হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সকাল সকাল গোসল সেরে নিলাম মা মেয়ে ছেলে মিলে। বুয়া সকালবেলা এসে ঘর মুছে দিয়ে গেছে, কাপড় ধুয়ে দিয়ে গেছে, থালা বাসন ধুয়ে টুয়ে দিয়ে গেছে, আর সাথে সাথে আমাদেরও গোসল কমপ্লিট সবার। মাছ বাচ্চা টাচ্চা সুন্দর করে ধুয়ে মশলা মাখায় রাখছি, আর এদিকে ডালটা বসায় রাখছি। পানি দিয়ে দেবো, বাস এগুলো কইরা তারপরে গোসল করতে গেছিলাম আমি। ডাল চুলায় দিয়ে মাছ লবণ দিয়ে যখন গোসল করে বের হয়ে সাথে সাথে আমি বসাই দিচ্ছি। বুয়া যখন আসছে তখন আবার এই যে ভাতও রান্না করে রেখে দিছি। মানে এখন বাজে প্রায় 12:30, 12:30টার মধ্যে আমার গোসল টোসল সব শেষ। রান্না করতে জাস্ট আধা ঘন্টা সময় লাগবে। আমি ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে চলে গেলাম হচ্ছে এই যে ক্রিম আর লোশন টোশন এগুলি দেওয়ার জন্য, কারণ শীতের দিন এগুলো না দিলে তো না, কারণ একদম যেন হাত পা কেমন যেন টানা টানা করে। ছেলে মেয়ে আগেই গোসল করেছে, আর ওরা গোসল টোসল করার পরে ওদেরকেও এরকম সুন্দর করে আগে মেখে দিয়ে তারপরে কিন্তু আমি গোসল করতে ঢুকেই গেছি। শীতের দিনে বেজলিনটা আমার সব থেকে বেশি পছন্দের। অনেক তো হলো হাতে পায়ে ঘষা মাজা, তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। আমি অন্য কোনো পাতিল আর নষ্ট করতে চাচ্ছিলাম না দেখে আমি এই পাতিলের মধ্যেই আর কি ডালটা বাগার দিয়ে দেবো। আপনাদের কোন কোন অঞ্চলে এটাকে কি বলে আমি জানি না, ফোড়ন বা বাগার। আমাদের দেশে তো এটাকে বাগার বলে, যে পেঁয়াজ রসুন তারপরে যে শুকনো মরিচ দিয়ে যে বাগারটা দেয়। তো আজ না আমার বাসায় বা ফ্রিজে ধনে পাতা নাই দেখে আমি না একটুখানি ডালের মধ্যে 5 ফোড়ন দিব। অন্য চুলায় কিন্তু আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এই মাছটা না আমি অল্প জালে সবসময়ের জন্য ভাজি, তাহলে মাছটা কি হয় একটু ডিপ ফ্রাই হয়। আর এই কই মাছটা যেহেতু চাষের কই মাছ, তো একটু ডিপ ফ্রাই না হলে আমার কাছে ভালো লাগে না। সব যেহেতু আগেই কাজ গুছিয়ে নিয়েছিলাম, তাই রান্না করতে বেশি একটা কষ্টও না, আর তাছাড়া সময় লাগবে না, ঝটপট 2 চুলার মধ্যে করে নিচ্ছি। এদিকে মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর এই মাছ ভাজাটা আমি পাশে অন্য বাটিতে না উঠিয়েই দেখেন আমি কি করি, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব শর্টকাট রান্না করা যায় এই পাশেই কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এদিকে দেখেন অন্যদিকে কিন্তু চুলায় পেঁয়াজ ভাজতে দিয়ে আমি বাকি যে আমার হাতের কাজগুলো ধোয়া টোয়া যা যা আছে এগুলো কিন্তু সব শর্টকাট করে তাড়াহুড়ো করে একটু সেরে নিচ্ছিলাম, কারণ রান্নাঘরে না যত তাড়াতাড়ি কাজ সারা যায় তত ভালো। তবে হ্যাঁ, তাড়াতাড়ি করে তো আর রান্নাটা করা যায় না, তাহলে তো আর খাবারটা মজা হয় না। কিন্তু আমার তারপরও আমি কেন জানি অনেক ট্রাই করি আস্তে আস্তে কাজ করার জন্য, কিন্তু আমার আস্তে কাজ হয় না, খুব দ্রুত মানে কাজ করতে পারি আমি। মশলার মধ্যে মাছটা কষাতে দিয়ে তারপর কিন্তু আমি হাতের কাজগুলো একটু সেরে নিয়েছি, আর এই অল্প একটুখানি পানি দিয়ে দিলাম মাছটার মধ্যে। আর এটা যখন শুকিয়ে যাবে তাইলেই আমার রান্না কমপ্লিট। ডাল তো আগেই হয়ে গেছে, ভাতও আগে হয়ে গেছে, এখন মাছটা চুলায়, আর আমি এর পাশে কিন্তু এই যে রান্নার যে মশলা টশলা যা ছিটেছে বা পানি টানি আছে ওগুলো একটু ক্লিন করে নিচ্ছে রান্নাঘরটা, তাহলে কিন্তু সব শেষ কাজ। কাজ করার সময় যদি একটু গুছিয়ে খেয়াল করে কাজ করা যায় তাহলে কিন্তু কাজ বারোয়ানি কমে যায়। আর যদি রান্নাঘরে কাজ করার সময় সব কিছু ছড়ায় ছিটিয়ে কাজ করে তাহলে কিন্তু আরও কাজ করতেও কষ্ট, আর তাছাড়া কাজ আরও বেড়ে যায়। চুলায় মাছ প্রায় হয়ে যাবে আর 4-5 মিনিটের মধ্যে। আর এখন আমি যেহেতু রান্নাঘরটা ক্লিন করে আসছি তাই হাতটাও একটু ওয়াশ করে নিলাম ভালো করে সুন্দর করে, ফাইনাল আর কি ওয়াশ যেটা। আর কারণ এই হাতটা যে আমার সারাদিনে কতবার ধুতে হয় আমি জানি না, কারণ আমার হাত ফ্রেশ থাকলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো আমার মাছ রান্না করাটাও কিন্তু শেষ। এখন বাটিতে শুধু ঢেলে নিচ্ছি, আর কড়াইতে রেখে দিলে কি হয়, যেহেতু আমার সাদা কড়াই তাহলে আরও হলুদ হয়ে যাবে। তাছাড়া অনেক দিন ধরে এই কড়াইটা ব্যবহার করছি, এমনিতেই অনেক হলুদ হলুদ হয়ে গেছে। ওর বাবা থাকে না দেখে আমার রান্না বাড়া ওরকম কোনো চাপ নেই। কোনো রকম একটু মুরগির মাংস বা একটুখানি মাছ ভুনা হলেই কিন্তু বাচ্চারা খেয়ে নেয়, আর বাচ্চাদের জন্য আমার সবজি খাওয়া হয় না, কারণ বাচ্চারা খায় না তাই আমারও খাওয়া হয় না। আজকে দুপুরের মেনু হচ্ছে কই মাছ, তেল কই বলে এটাকে, তেল কই। আর সাথে হচ্ছে 5 ফোড়নের ডাল, আমার ধনে পাতা নাই বাসায় সেজন্য 5 ফোড়ন দিয়ে ডাল রান্না করছি, আর ভাত খুবই সাদা মাটা, তাই বেশি করে কি লাভ। কমপ্লিট রান্না। এখন বাজে বড় বড় একটার মধ্যে আমার সব কাজ শেষ।